শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনের আজকের এই ঈদ উপলক্ষে এতিমদের মধ্যে যে অনুদান বন্টনের যে আন্তরিকতাপূর্ণ আয়োজন, এই আয়োজনের সভাপতি, এই ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার জনাব হানিফ সাহেব এবং এই ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মরহুম শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব জনাব মারগুম মোর্শেদ সাহেব, উপস্থিত এই ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আজকে যারা অনুদান গ্রহণ করছেন সেই সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমের দায়িত্বরত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। শেরেবাংলার নামের সাথে ব্যক্তিগতভাবে আমার আবেগ জড়িত। আমার দাদা, যিনি ছিলেন শেরেবাংলার একেবারে ঘনিষ্ঠতম একজন শিষ্য, এবং বরিশাল তখন উত্তর এবং দক্ষিণ মহকুমা ছিল আর কি। উনি ছিলেন উত্তর বরিশালের কৃষক প্রজা পার্টির সাধারণ সম্পাদক। জন্মের পর থেকে, বুদ্ধি হওয়ার পর থেকেই যাদের নাম দাদার কাছ থেকে শুনতাম, তার মধ্যে শেরেবাংলা একে ফজলুল হক, এবং যেই নাম এবং গল্প শোনার মধ্যে দিয়ে একজন রাজনৈতিক কর্মী হওয়ার জন্য আমার ওই শিশু কিশোর মনে প্রভাব বিস্তার করেছিল, তিনি হচ্ছেন শেরেবাংলা একে ফজলুল হক। আমার দাদা একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটাও শেরেবাংলা একে ফজলুল হকের সরাসরি প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা অনুদানে। উনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আর তখন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, ওনার সরাসরি পৃষ্ঠপোষকতায়। আপনারা জানেন যে তখন বাঙালি মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার তেমন একটা ঘটে নাই। শেরেবাংলা একে ফজলুল হক তিনি যখন 1937 সনের নির্বাচনে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন, ব্রিটিশরা তখন কেবল ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলো এবং তার মধ্য দিয়ে শেরেবাংলা অবিভক্ত ভারতের প্রথম নির্বাচিত নেতা হিসাবে সামনে আসলেন। এবং 1940-এ যখন লাহোর প্রস্তাব দেয়া হলো ভারতের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশদের সঙ্গে দর কষাকষি করার জন্য, সেই প্রস্তাবও কিন্তু উপস্থাপন করেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, এবং ওখান থেকেই তার নামটা হলো শেরে বাংলা। কারণ সর্বভারতীয় মুসলমানদের সেটা একটা সমাবেশ ছিল, সেই লাহোরে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেখানে উনি যেহেতু এই প্রস্তাবটা উপস্থাপন করেছেন ভারতের মুসলমানদের জন্য একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র কীভাবে করা যায়, সেই কারণে ওনাকে তারপর থেকে শেরেবাংলা নামে সবাই চেনেন। তার জীবনের প্রধান লক্ষ্যই ছিল তৎকালীন সময়ের জমিদারদের কাছ থেকে যে শোষণ শাসন, সেখান থেকে প্রজাদেরকে মুক্ত করা এবং এই জমিদারদের শোষণ থেকে প্রজাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত আনা। তারপরে বিভিন্ন রকম যে মহাজনী সুদের মধ্যে আটকে গেল কৃষকরা, তাদেরকে ঋণের ফাঁদ থেকে বের করে আনা, যে কারণে ঋণ সালিসি বোর্ড করা হলো। এবং এইভাবেই জমিদারি প্রথা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিলুপ্ত হয়ে গেল এবং কৃষকরাও বা প্রজারাও কিন্তু ঋণ থেকে মুক্তি পেয়ে গেল।